বন্ধুরা এখন বাজে 12:30, সকাল নয় কিন্তু রাত। আর আজকে তো বৃহস্পতিবার ছিল, 12:30 বাজে, তো নেক্সট দিন হয়ে গেছে শুক্রবার পড়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে শান্তুর জন্মদিন, তো তোমরা উইশ করো যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে আর সুন্দর থাকে, যেরকম আছে আমাদের সাথে সেরকম ভাবে সুস্থ থাকে। তো যাই হোক, ও ওই ঘরে রয়েছে, একটু আদর টাদর করে আসলাম। আর এইদিকে শান্তির জন্মদিনের সাথে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করবো বলে উঠে আসা। দেখো, আওয়াজ পাচ্ছ? ঝমঝম করে হচ্ছে বৃষ্টি, আর স্বস্তির বৃষ্টি হচ্ছে, আর তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো ভাবলাম যত রাতই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করে তারপরে শুতে যাবো। এই দেখো, দেখলে? শান্তু আমার কাছে সব সময়ের জন্য লাকি, সব সময়ের জন্য আমার কাছে খুব লাকি শান্তু। কারণ হচ্ছে শান্তু আসার পরে আমার ইউটিউবে আসা। 12:30 বাজে, এখন আর কিছু গল্প করছি না। গুড নাইট। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। আর কি হচ্ছে শান্তুর জন্মদিনে? শান্তুর জন্মদিন তো সবসময় আমাদের কাছে খুব স্পেশাল। আর যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবে আর দেখতে থাকবে। গুড নাইট। তো বন্ধুরা, সকালটা তো শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। এখানে শান্তু দেখো কেমন আদর খাচ্ছে বসে। এটা কিন্তু আজকের জন্য না, রোজ ওই সেম আমার কাছে আদর খাবে, বাবির কাছে আদর খাবে, তবে ওর দিনের সকালটা শুরু হয়। এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, পাশের ডিশটায় দেখলে খেজুর রাখা। আমি প্রথমে খেয়ে নেবো 2টো খেজুর, তারপরে আকাশকেও দিয়ে দেবো 2টো খেজুর। 2টো করে খেজুর আমরা রোজ সকালবেলা খাই। আর খেজুরটা খেয়ে খাবো, 1 গ্লাস জল আমি খাবো, আকাশকে দেবো, তারপরে খাবো চা। তো এই তো, চলো সকালটা তো শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। দেখছো চায়ের কিরম, চালের বলছি সরি, চায়ের জলের কিরকম ধোয়া উঠছে। তো আগে শান্তুর জন্য 1 কাপ নিয়ে নেবো জল গরম, তারপরে বাকি জলটা আমাদের চা হবে। একদম মেপে মেপেই আমি বসাই আর কি, যাতে বেশি হয় না হয় ফেলে দিতে হয়। তো শেষে বেশি হলে ফেলে দিতে না প্রচন্ড গায়ে লাগে আর কি, চা জিনিসটা বিশেষ করে আমার। তো যতটা চিনি দেওয়ার দিয়ে দিলাম, এবারে চাটা বসিয়ে দিয়ে আকাশকে দিতে যাবো জল। তো এই যে 1 গ্লাস জল প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে খাওয়ার চেষ্টা করবে, খুব ভালো শরীরের জন্য এটা আর কি। আর চাটা একদম মানে এমটি স্টমাকে খেলে না, তো শরীরের জন্য খুবই খারাপ। তো প্রথমে 1 গ্লাস জল খাবে, তারপরে চাটা যা হোক খাওয়ার চেষ্টা করবে। আমি তো এটা একদম মেনটেন করি, সকালবেলা করে 1 গ্লাস জল আগে খাবো, তারপরে সব কিছু। তো আকাশকে ওই যে দিয়ে দেওয়ার জন্য যাচ্ছি, আর এই যে ওকে দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো আর খেয়ে নেবে। এবারে আনবো চা। তো চাটা আমার হয়ে গেছে। চায়ের লিকারটা আমি সবসময় একটু হালকা করার চেষ্টা করি, মানে কড়া লিকার একদম খেতে পারি না আমি। তো একটু আওয়াজপত্র পাবে, কারণ আশেপাশে মানুষজন থাকলে না ভয়েস দিতে প্রচন্ড অসুবিধা হয়। আর যাই হোক, চাও হয়ে গেছে, এই যে নিয়ে নিলাম 2 কাপ, দেখতেই পেলে। আর বিস্কিট নিয়ে নেবো। আর এই টাইমটা সকালবেলা দুজনে একসাথে বসে চা খাওয়াটা না একদম রুটিনের মতো হয়ে গেছে। যেদিনকে ও খেতে চায় না, আমি জোর করে করে চাটা খাওয়াই, কারণ এই টাইমটা দুজনে একসাথে বসে একটু চা খেতে খেতে আড্ডা মারি, তো বেশ ভালো লাগে, মানে পুরো রিফ্রেশ হয়ে যায়। কি মজা! খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার সুন্দর বাচ্চা থাকো, খুব ভালো থাকো শোনো। ছেলে আমার ছেলেরা দিয়ে হ্যাপি বার্থডে। তাই তো সুন্দর থাকো, সুস্থ থাকো, মাকে জ্বালাতন করে এরকম ভাবে, আর দুষ্টু কোনো করো, ঠিক আছে? ঠিক আছে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, কাকুবাড়িরা এসছে তোমার, সব কাকুবাড়িরা এসছে। ছেলে তো বন্ধুরা, এখন বাজে 9:45, হয়ে যায়
গুড মর্নিং সবাইকে। আমার সকালটা তো আমাদের সাথে আজকে ভালো মতো শেয়ার করতে পেরেছি। সকালের প্রত্যেক দিনের রুটিনে অন্যদিন রান্না বান্নাটাও থাকে, আজকে ছিল না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো যাই হোক, আজকে শান্টুর জন্মদিন, শান্টুকে একটু স্পেশাল ফিল করানোর জন্য শান্টুকে একটু সুন্দর করে চিকেন বানিয়ে দেবো। সেদিনকে আমরা নেব ঠিক করেছি আর কি, ডেলিভারি করবে। সেদিনকে এত বৃষ্টি হয়েছে ডেলিভারি করতে পারেনি। তারপরের দিন আমরা শান্টুকে নিয়েছিলাম, তাও সেই বিকেলের দিকে দিয়ে গেছিল, কারণ হচ্ছে সকালের দিকে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি ছিল, আসতেই পারিনি। তো সেটাই আজকে আরো বেশি করে মনে পড়ে যাচ্ছে দিনটা, কারণ হচ্ছে আজকে এখানেও বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সেই পুরোনো দিনগুলো খুব ব্যাঙ্গালোরের মনে পড়ে যাচ্ছে, যখন শান্টুকে নেওয়া হয়েছিল আর কি। কোনো রকম প্রিপারেশন ছিল না, মানে ভাবনা চিন্তা কিচ্ছু না করে হুট করে কেমন যেন ঠিক হয়ে গেল যে আমরা নিচ্ছি, এরকম। মানে কোন রকম প্ল্যানিং তোমরা বিশ্বাস করো না, আমার ফ্যামিলিতেও কেউ বিশ্বাস যদিও করেনি। তো সেই জায়গা থেকে মানে কিরম একটা এখনো পর্যন্ত সেই এর মতো লাগে আর কি। মানে হুট করেই আকাশ উল্লার হুট করেই কেমন পছন্দ হয়ে গেল, নিয়ে নেওয়া হলো। মানে কোন রকম আগে থাকতে যে ভাবনা চিন্তা সেই সব করারই আমাদের কাছে কোনো টাইমই যেন ছিল না। এইরকম একটা ওর আশা ছিল। তো এই তো যাই হোক, আজকে রান্না বান্না সেরকম একটা নেই, কারণ হচ্ছে আকাশ খেয়ে গেল বিরিয়ানি। কালকে রাতে বিরিয়ানি হয়েছিল ওই প্রেশার কুকারে আর কি। লাইভে বলেছিলাম, যারা লাইভ দেখেনি তাদের জন্য আরেকবার বললাম, প্রেশার কুকারে বিরিয়ানি হয়েছিল, বেশি করেই বানানো হয়েছিল যাতে আমার সকালটা আজকে হয়ে যায়। তো যাই হোক, ঘর দোর আমার মোটামুটি পরিষ্কারই, কিন্তু ঝাড় দেওয়া মোছা রোজকার কাজ, ওগুলো তো করতেই হবে। আর সোফাটা সকাল সকালে উঠে আগে গুছিয়েছি, কারণ এখানটা বেশিরভাগ টাইমটা কাটে, তো অগোছালো হয়ে থাকলে প্রচন্ড বাজে দেখতে লাগে। রোজকার মতো ভেবো না, সোফাটা আজকে পরিষ্কার আছে। সোফাটা গুছিয়েছি সকালে উঠে, চাদর তো নিচে হামাগুড়ি কাটছিল। আর কালকে রাতে অনেক অনেক বলতে কেটেছি মোটামুটি কয়েকটা জামা কাপড়, কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ছাদে তো যাওয়ার আজকে কোনো কথাই নেই। ওই যে ওখানে দেখছো তিনখানা দিয়েছি মোটা মোটা রেখে, কারণ এখানে ডাইনিং এ সবসময় ফ্যান চলে, আমি থাকি যেহেতু শান্টু থাকে, ওই ভেবেচিন্তে মোটাগুলো এখানটা দিয়েছি। আর ওই যে চাদরটাও কাঁচা হয়েছিল, চাদরটা শুকিয়ে গেছে। আর বালতিতে এখনো রয়েছে আমার 3-4খানা নাইটি, 3-4খানা ভিজে ভিজে নাইটি বালতিতে জড়ো হয়ে রয়েছে। এগুলো শোকাক, তারপরে মেলবো। বেশিক্ষণ লাগছে না শোকাতে, কারণ হচ্ছে মেশিনে কাঁচা, আর বৃষ্টিতে ভিজে গেলে শোকাতে দেরি হয়। যেহেতু সকালে আজকে ছাদে যাইনি, কারণ সকাল থেকে কাল রাত থেকেই তো একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তো নামিনি। তো এখন চা বিস্কিট তো সকালে খেয়েছি, জল দেখলে সকালে উঠে একদম, যেটা আমাদের এখন রুটিনের মতো হয়ে গেছে, জল আর হচ্ছে খেজুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে টিফিনে খাচ্ছি কাঁঠাল। আজকে আর টিফিন কিছু করিনি, ওকে যেহেতু কোনো টিফিন দিইনি, তো নিজের জন্য আর ম্যাগি করলে করতে পারতাম, কিন্তু ম্যাগি খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম, তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 12:10, পাক্কা 12:10 বাজে। আর এদিকে শান্টুর বিরিয়ানি আজকে রেডি। এই যে শান্টুর বিরিয়ানি। শান্টু কোনো রকম খাবার দাবারে ফ্লেভার পছন্দ করে না, ওই জন্য হলুদটাও দিইনি আজকে। তো যেরকম পছন্দ করে সেরকম ভাবে মেখে দিয়েছি, সুন্দর করে গুছিয়ে। ও এরকম পরিষ্কার ভাবে মেখে খেতে না, শুকনো শুকনো খুব ভালোবাসে, ওরকম গ্রেভি জাতীয় জিনিস খেতে একদম পছন্দ করে না, তো সেরকম ভাবেই মেখে দিয়েছি। তো দেখা যাক শান্টুর কতটা পছন্দ হয়। খাক। আর এইদিকে কালকের জন্য আমি স্যুপটা করে রেখে দিলাম। কালকের তো ভোট, আকাশ যাবে, আমি যাব না, আকাশ যাবে। তো ওই জন্য মা বলেছে খাবার দাবার অর্ডার দিয়ে করে পাঠিয়ে দেবে। এইদিকে গ্লাসটায় বসিয়েছি টক দই, তো টক দই বসিয়েছি গ্লাসটাতে। যেহেতু কাঁচের আমার বড় বাটি ফাটি কিছু আমার কাছে আপাতত নেই, ওই জন্য এই গ্লাসটাতে দেখলাম ধরে যাবে দুধটা, ওই জন্য গ্লাসটাতে বসিয়েছি সুন্দর হবে জিনিসটা।
ওই জন্য চাপা দিয়ে একটা রেখে দিয়েছি, বসে গেলে তারপর ফ্রিজে ঢোকাতে হবে। আর যেই বাটিটায় দুধ জাল দিয়েছি, গরম করেছে আর কি, জাল দেয়াই ছিল, দেখছি সর রয়েছে, তো এটা ভাবছি একটু মুখে মেখে নেবো। ও বাবা, মুখে মাখবো তার আগেই মিশো থেকে ফোন আসলো। মিশোতে আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল আর কি, সেটা আসছে অন দা ওয়ে, ওই জন্য ফোন করলো। এবারে এসে যদি বেল বাজিয়ে দেখে আমার মুখের ওই অবস্থা, লোকটা মনে হয় ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে, তো এক্ষুনি ওটা লাগানো যাবে না। ওই ঘরগুলো পরিষ্কার করলাম, মানে পরিষ্কারই ছিল, ঝাড় দিয়ে মোছামুছি হয়ে গেছে। ওই ঘরটার দরজা দেওয়া দেখতে পাচ্ছ শান্তুর জন্য, ওর মাথার ভীমরতি তো কখন কি করে। আগের দিন তো চিকেন হয়েছিল, তাও নিজেও খাইনি, আমাকে চেপে ধরে খাওয়াতে হয়েছে, ওই জন্য ভয়ে ভয়ে আমি দরজাটা দিয়ে রেখেছি। এদিকে শান্তুর খাওয়াও হয়ে গেছে, দরজাটা দিয়ে দিয়েছি, এবার খুলে দেবো ওর খাওয়া দাওয়া হলে। আর ওই ঘরটা তো খোলাই রয়েছে, ও ঘরে ও সেরকম একটা ঢোকেও না, যেহেতু খাট নেই, খাট থাকলে তারপর ঢুকবে। তো যাই হোক, এবারে শুধু পরিষ্কার বলতে এই ডাইনিং প্লেসটা, এটা আমি ইচ্ছা করেই করিনি, কারণ রান্নাঘরটা যতক্ষণ মানে পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ রান্নাঘর মুছে কোনো লাভ নেই। ওই জন্য আজকে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করেছি, পরিষ্কার বলতে একটু জিনিসপত্রগুলো একটু অদল বদল করেছি, তাতে কি একটু নতুনত্ব হয় আর কি। ওই জন্য তেলের এখানে যেই কন্টেনার প্লাস্টিকের চুবড়িটা ছিল দেখেছো তোমরা হয়তো আমার রান্নাঘরে, এই যে এটা তুলে দিয়েছি, দিয়ে এরকম একটা কন্টেনার দিয়েছি যেটা আমি মাজলে সহজে পরিষ্কার হবে। ওগুলোই না কেমন একটা কালো ছোপ ছোপ মতো পড়ে যাচ্ছে, অতটা জাল জাল মতো অত ধৈর্য থাকে না ব্রাশ দিয়ে ঘষার, ওই জন্য ওটা যে ভালো করে মেজে নিয়েছি, ওটা আর এখানে দেবো না, এই কন্টেনারটা দিয়েছি। আর এই ছোট ছোট ডিব্বা গুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট কাঁচের ডিব্বা এইসবগুলো আর একটা কন্টেনারে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি ধোসা মেকার বা কিছু একটা হবে, তো আমাদের তো সব ইডলি ফিডলি আমাদের হয় না, তো ওই জন্য এগুলো এই কাজে লাগিয়েছে। যখন আবার কাজে লাগবে তখন এগুলো তুলে মেজে নিলেই হয়ে যাবে, জিনিসটা তো নষ্ট হচ্ছে না, ইউজ করছি, ওই জন্য। দেখছো এটা কি সুন্দর লাগছে। কাঁচের ডিব্বাগুলো এই ওপরটায় রাখলে না, আকাশ নিতে গিয়ে দুমদাম ফেলে একটা ভেঙেছে অলরেডি, ওই জন্য আমি ওটা ওখানে শিফট করে দিয়েছি। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো এবারে এইটার মধ্যে সাজাবো, সাজানোর পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে শান্তুর বিরিয়ানি দেখো, একদম থালা শেষ। এই যে শান্তু এখন গা চুল করছে, খুব মজা পেয়েছে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, একদম থালা পরিষ্কার করে বার্থডে বয় খেয়েছে আমার বার্থডে বয় তো আজকে। তো বন্ধুরা শেষমেশ পার্সেলটা আসলো, চলো আনবক্সিং করে দেখাচ্ছি কি আছে এটা। অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম, শেষমেশ হলো। কার্ড, এই যে অয়েল অ্যাপ্লাই করার জন্য না খুব অসুবিধা হয়, তো এই রকম কম জাতীয় কম রয়েছে না এটাতে, এইগুলো দিয়ে অয়েল অ্যাপ্লাই করতে, অয়েল অ্যাপ্লাই করলে কি হয় সব চুলে সমানভাবে তেলটা যায়, ওই জন্য এরকম দুটো অর্ডার দিয়েছি। মানে এটা সেট আর কি, একটাই দিতে চেয়েছিলাম, তো সেটা পেয়ে গেছি। বেশি দামও নেয়নি, এটা 84 টাকা নিল, তো 3খানা একসাথে ছিল আর কি, এই যে 3খানা বোতল আর কি। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আর ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে নিয়েছি, ওদিকে দিয়ে নিয়েছি সন্ধে, আর একটু সাজুগুজু করলাম, অনেকদিন পরে একটু ইচ্ছে হলো সাজুগুজু বলতে আবার এই দুটোই, লিপস্টিক আর কাজল। কাজলটাই মাঝে মাঝেই স্নান করে উঠে পরি, আমার ভালো লাগে।
তো আজকে পরিনি, আজকে এখন পরলাম আর কি। গাটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে একটু মনে হলো সাজগোজ করি। সাজগোজ বলতে লিপস্টিক আর কাজল। আমার মানে শুধু এখন বলে না, আমার বিয়ের বাড়ি সব জায়গা মানে যেখানেই বলো, খুব বেশি যেদিনকে খুব বেশি যেদিন সাজি আর কি, সেদিন আইলাইনারটা এর সাথে যোগ হয়। আর এর থেকে বেশি আর আমি সাজি না, আমার ভালোও লাগে না, আর বেশি সাজলে আমাকে ভালো লাগে না, এই আর কি। তো স্নান করে আর জামা মানে অন্য জামা পরে তো সন্ধ্যা দিয়েছি নাইটি পরে, আর এই জামাটাই পরলাম কারণ হচ্ছে সেরকম কিছু স্নান করে উঠে সেই তো শুয়েই পড়েছি, ওই জন্য আর চেঞ্জ করলাম না। এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বেকার জমিয়ে রেখে কি হবে, কাচাকুচি আর করবো না। আজকে যেটুকুনি করেছি মোটামুটি শুকিয়ে গেছে। আর দু চারটা আমার একটা দুটো নাইটি, দু চারটাও না, আমার দুটো নাইটি ভিজে ভিজে আছে, ওপরে মেলে দিয়েছি। শুকিয়ে গেলে আমি আর মানে এইরকম বৃষ্টি যেদিন আসলে আমি বুঝতেই পারিনি আজকেও বৃষ্টিটা হবে। অ্যাকচুয়ালি কালকে যখন আমি কাস্তে দিয়ে শুয়েছি তারপরেই বৃষ্টিটা নেমেছে। মানে আমি যদি আগেও দেখতাম বৃষ্টি হচ্ছে তাহলে আবার আমি কাঁচা নামাতামই না। তো এখন এই বর্ষাকাল এসে যাচ্ছে, এবার এরকম বৃষ্টি লেগেই থাকবে, তাই না? আর ও ঘরটা এখন ফাঁকা আছে বলে এটাই সুবিধা হয়েছে, ও ঘরটা মেলে দিয়েছি দড়ি টাঙিয়ে, এই আর কি। এখন কটা বাজে দেখে না। এবারে খাবো চা, এক কাপ চা করতে হবে, চাটা না খেলে না মাথা কাজ করে না। চাটা খাবো, তারপরে বসেও ভিডিও এডিট করতে। ইটিং চ্যানেলের ভিডিও এডিট করে আপলোড করে টাইম দিয়ে দিয়েছি, এই আপলোড হবে করছে, মানে 7টায় আপলোড হবে আর কি। তো শিডিউল করা আছে, এটাই সুবিধা, ওর নিজের টাইম মতো আপলোড হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই, মানে ওর পিছনে লেগে থাকতে হবে না, এই আর কি। তো চলো 6:52 বাজে, চা করবো, শান্টু ওটস হয়ে যাবো, তারপরে ভিডিও এডিট করতে বসবো। মা ফোন করবো, মার সাথে একটু কথা বলবো, তারপর আবার 10টা থেকে আজকে লাইভে আসবে, তোমাদেরকে বলেছি, ওই জন্য আরো বেশি সাজগোজ করা। তখন টাইম পাবো না, মানে হুট করে লাইভে বসে তো তখন আর ইচ্ছা হয় না যে উঠে আবার সাজগোজ করে তারপরে লাইভ করি। হ্যাঁ, এবারে ঠিকঠাক হলো। তো যেটা বলছিলাম, দুধের শটটা বলেছিলাম না মাখবো, সে মাখার আর টাইম পেলাম না। আজকে ওই পার্সেলটার চোটে আমার সব বিগড়ে গেছে, আর স্নান করার পরে না আর এইসব মাখতেও ইচ্ছে করে না। মানে এখন যে মেখে বসে ভিডিও এডিট করবো ফ্যানের তলায়, ঠিকঠাক থাকবে, তারপরে ধুয়ে নেবো, ইচ্ছা করছে না। কারণ আবার ওই মুখ ধুতে গেলে সারা গাটা ভিজবে, জামা টামা ভিজবে, আর ভিজে জামা একদম ভালো লাগে না। তো এইসব ভেবে চিন্তে এখন আর মাখবো না। এটা বরঞ্চ চলো ফ্রিজে তুলে দিই, কালকে সকালে দেখা যাবে। কাল সকালে বের করে রাখবো, চা করার সময় বেলার দিকে মাখবো। ফ্রিজটার আবার কি হলো, আমার হাতের জোর কমে যাচ্ছে কি, এইসব ভাবনা চিন্তা করেছি। আর আমার রান্নাঘরটা কি বলবো আমাদের রান্না, যাই হোক, দইটা বসেছে কিনা আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত। চলো চা বসাই, আর একটা এটা ধুয়ে ধুয়ে রেখেছি, এটার মধ্যে রাখবো এইসব সরু সরু কৌটো গুলো দেখছো, এই যে পেরি পেরি মশলা, এই যে চাট মশলা, এটা কি বেশ তরকার ডাল। তরকাটা না বন্ধু আমি একদম ভালো করতে পারছি না, মানে আকাশের পছন্দ মতো করতে পারছি না, এই আর কি। হবে হয়তো করতে করতে, যাই হোক। এইদিকে রয়েছে মুসুর ডাল, এখানে এটাকে কি বলে, যাই হোক মটর ফটর কিছু একটা বলে, ঘিয়ের কৌটোটা আগের দিন বিরিয়ানি করতে গিয়ে গলে গেছে, একটু ইগনোর করো, দেখো না। আর কি রাখা যায়, আর ওটা ওই দিকটা ফাঁকা থাক, কোনো জিনিসপত্র রাখা যাবে না। এই যে দার্জিলিং থেকে এনেছিলাম, এই চাটা এত অসাধারণ, মানে লিকার চা খাওয়ার জন্য, এটা কিন্তু দুধ চা হবে না,
আমরা লিকার চা খেয়ে খেয়ে এতটা তুলে দিয়েছি, এবার বাকিটা রেখেছি কোনো গেস্ট আসলে, বাড়িতে কেউ আসলে যদি সে লিকার চা পছন্দ করে তাকে করে দেবো, ওই জন্য। আর কিছুই না, আর কিছুই রাখা হতে পারছি না বলতো। এই যে ভর্তি হয়ে গেল, সংসারের জিনিস কি কম বলো তো। এবার ভর্তি হয়ে গেছে দেখতে পেলে। এখানগুলো কত জিনিস রাখলাম, কিন্তু কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে। আর এই জিনিস, এই কটা জিনিস এইখানটায় ছিল যেন কি জগৎ জল হয়ে রয়েছে, কেন হয় কে। তো বন্ধুরা, ওইদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি, আর ওই বাসনের ঝুড়িটা ফাঁকা করে সব নিচে ঢুকিয়ে দিলাম। আর চায়ের জলটা গরম হতে হতে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করা মনে হলো আমার দরকার। যখন আমি লাইভে আসি, আজকেও লাইভে আসবো, আমি জানি আমি আবার কমেন্টটা পাবো। তো একজন ব্যক্তি যিনি রয়েছেন, আমি তাকে অসম্মান করছি না কোনো রকম ভাবেই, তো সে আমার লাইভ যখন সবসময় লাইভে থাকলেই আসো, আশা করছি ভিডিও তুমি দেখো। তো তুমি কি আমি জানি না, যে যেই হোক সে সবসময় তুমি লাইভে এসে আমার কমেন্ট করে যাও। সব রকম পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখতে হবে, সব রকম পরিস্থিতির জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে, এটাই আর কি। তো আমি জানি তুমি আমার খারাপ চেয়ে এই কথাটা বলো না, জানি ভালোর জন্যই বলো কথাটা। আর বর্তমান যুগ যা পড়েছে আর ইউটিউবে যা শুরু হয়েছে, তাতে ভালো ভালো যারা ভিডিও দেয়, আমাদের কন্টেন্ট শেয়ার করে, তাদেরই লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে, যাদের কাছে আমরা এসবগুলো যারা করে তারা তো এইসব নিয়ে করে, আমরা জানি কারা করে। আর যারা যারা ভালো ব্লগ শেয়ার করে তাদেরও জীবনে অনেক প্রবলেম শুরু হয়ে যাচ্ছে এইসব নিয়ে। তো আমিও জানি তুমি কি সেন্সে বলতে চাও। আমার হাজবেন্ডেরও এটাতে কোনো প্রবলেম নেই, কোনো রকম ভাবে আমার হাজবেন্ডও প্রথম থেকেই চায়নি যে আমি কোনো রকম জব করি বা বাইরে গিয়ে কোনো কাজবাজ করি। আর সব থেকে বড় কথা কি বলতো, লোকে এখনো তো অনেক অনেক বছর একসাথে কাটিয়ে দিচ্ছে, সবার জীবনে তো একই রকম প্রবলেম থাকে না, তাই না? আমার মনে হয় যাদের জীবনে টাকার চাহিদা সব থেকে বেশি হয় না, তারাই একসাথে থাকতে পারে না, তাদের জীবনে সব থেকে বড় সমস্যা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত এটা। যাদের চাহিদা যত বেড়ে যায় না আস্তে আস্তে, তাদের মধ্যে বন্ডিংটাও নষ্ট হতে থাকে, কারণ হাজবেন্ডের চাহিদাও বেড়ে যাচ্ছে, ওয়াইফের চাহিদাও বাড়তে থাকছে। তো সেই জায়গা থেকে দুজনের মধ্যে বসে একটা কথোপকথনেরই হয়তো তারা টাইম পায় না, সেই জায়গা থেকে তারা ওটাই মনে করেছে যে এটাই বেস্ট, আলাদা হয়ে যাওয়া। কিন্তু আমাদের মধ্যে আশা করছি সেটা হবে না। আমি জানি না আমার কপালে কি আছে বা ওর কপালে কি আছে, কেউই কারণ কপালে কেউ কিছু বলতে পারে না। কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় ওই মতের দূরত্ব যেটা আর কি, যেটার জন্য ডিভোর্স হয়, বা হ্যাঁ হতেই পারে পরে আমার সাথে ওর মনোমালিন্য হলো, সেরকম সে ব্যাপারটা আলাদা। কিন্তু কোন রকম মানে গ্যাপের জন্য, মানে ও আমার সাথে কোনো কথা শেয়ার করতে গেলে ওকে 5 বার ভাবতে হবে বা আমাকে 5 বার ভেবে ওকে বলতে হবে, এরকম জায়গাটা আশা করছি কোনোদিনও আসবে না। কারণ ও আমার সাথে বন্ধুর মতো মেশে, আমি ওর সাথে বন্ধুর মতোই মিশি। তো আজকে সকালেই তোমাদের কমেন্ট পেয়ে আজকে সকালে আমি ওর সাথে এটা শেয়ার করছিলাম, ও তখন আমাকে সেম কথাটাই বলেছে যে দেখ হচ্ছে যা এইসবগুলো কমেন্ট করে, কিন্তু কমেন্ট করে তারা খারাপের জন্য কিন্তু করে না, আশেপাশে পরিবেশই এরকম হয়ে গেছে, তারা সেটাই দেখছে, তারা আমাদের ভালোর জন্যই বলছে, সবসময় নিজেকে প্রিপেয়ার রাখার জন্য, যে যাতে আমরা পরে একটা মানে যখন আমাদের নিজেদেরকে দরকার পড়বে, তখন আমরা নিজেদেরকে নিজেরা সাপোর্ট করতে পারবো না, নিজেদেরকে স্টেবল করতে পারবো না, সেই রকম যেন না হয়, সেই জন্য আমাদেরকে এটা সাবধানতা বলতে পারো। কিন্তু আশা করছি ওই সাবধানতা
ওই সাবধানতা না নিলেও চলে, তাই না? ওই রকম মনের মেন্টালিটি হয়ে গেলে আমরা একসাথে থাকতেই পারবো না। সবসময় মনে হবে ও আমাকে চিট করছে, আমি ওকে চিট করছি, এটাই মনে হবে। তো আমার মনে হয় এইসব নেগেটিভিটি থেকে দূরে থেকে তুমি তোমার সংসারটা সুন্দর করে করো আর আমাকেও করতে দাও। আমার মানে সবসময় ইউটিউব নিয়ে থাকি, তো তোমরা সবসময়, তোমরা না, একজনের কথাই বলছি, ওই রকম কমেন্ট চোখের সামনে ঘোরাফেরা করলে না নিজের এনার্জিও কমে যায়, যে করছো তারও কমে যাচ্ছে, কারণ তার মাথাতে সবসময় ওই সবগুলোই ঘুরছে, আর যাকে করছো তারও কমে যাচ্ছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? এই জন্যই বলছি, মানে এইসব থেকে দূরে থাকো যতটা পারো। আর একটু ওই সিনেমা, তারপরে সিনেমা টিনেমা দেখো, তারপরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও, তারপরে বোনের সাথে ফোন করে আড্ডা দাও। আমি যেরকম দিই আর কি, যখন মন ভালো লাগে না ওকে অফিসেও আমি জ্বালাতন করি ফোন করে। তো যাই হোক, এটা মানে বউদের ব্যক্তিগত অধিকার, বরদের জ্বালানো, বুঝলে? ব্যক্তিগত অধিকার এটা, মানে সবসময় অধিকারটা নিজে ধরে রাখবে। মন খারাপ হলে উল্টো পাল্টা লোককে কমেন্ট না করে যাও, গিয়ে বরকে জ্বালাতন করো, মন শান্তি করে জ্বালাতন করো, মন যাতে হালকা হয়ে যায় সেরকম ভাবে বরকে জ্বালাতন করো, করে তার মাথা পাগলা করে দাও। আমি যেটা করে দিই মাঝে মাঝে, ও আমার মুখ এরকম ভাবে চিপে বসে ওকে নিজে গেম খেলে, এক হাত দিয়ে চোখে এরকম করে আর এক হাত দিয়ে বসে গেম খেলে। আমি এত বক করে ওর মাথা পাগলা করে দিই। লোকে বিশ্বাস করবে না যদিও, আর সবাই ভাবে আমি চুপচাপ বেশি রকম একটা কথা বলি না। তো যাই হোক, যে যা ভাবে ভাবুক, আমার তাতে কোনো রকম আপত্তি নেই, অসুবিধাও নেই। আমি নিজেকে অত মানে কি বলবো, লোকের কাছে একদম নিজেকে ডিসক্লোজ করা পছন্দ করি না একদমই। আমি যেরকম, আমি আমার পরিবারের লোক আমাকে চিনলেই হলো, আমি লোকে কি ভাবলো, লোকে কি দেখলো, লোকে কি মনে হচ্ছে, ওইসব আমি একদম মানে মাথার মধ্যে আনতে চাই না। নিজে আমি ওরকম নয়, আমি স্ট্রেট কথা বলতেই লোকের সামনে ভালোবাসি। সেটা আমাকে খারাপ মনে করলে খারাপ, ভালো মনে করলে ভালো, তো না কথা বললে আরো ভালো, এরকম একটা ব্যাপার আর কি। আমি এরকমই মানুষ। তো চলো, আজকের মতো এতটাই। নেক্সট ব্লগে আর দেখা হচ্ছে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করো না। আর বাকিরা এগুলো গায়ে মেখো না। এই নিয়ে আমাকে প্রত্যেকটা যখন লাইভ করি, প্রায় 3-4 খানা লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করে করে, তোমরা যদি চেক করো, কমেন্ট করে করে ভরিয়ে দিয়েছে। এই প্রত্যেকদিন এই একই কমেন্ট পেতে পেতে না, মানে যেহেতু ইউটিউবে আছি জানি অনেক রকম কমেন্ট করবে, অনেক কিছু বলবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই সবগুলো না একটু নিজের মনের মধ্যে একটা নেগেটিভিটি নিয়ে আসে। জানি না আমার বাড়িতে কে আসবে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ক কাপ জল নিলাম জানো? 3 কাপ। সকালে করে সেটাই নিই, তো সেটাই অভ্যাস হয়ে গেছে। দেখো না, সামনে চা করা নিয়ে একটা মানুষের কিরকম অভ্যাস হয়ে যায়, সেখানে একটা মানুষের সাথে থাকতে থাকতে হুট করে মানুষটা যে কি করে বেরিয়ে যায় আমি জানি না। কি করে বেরিয়ে যাওয়ার মতো এত স্ট্রং ডিসিশন নিতে পারে, মনের দিক থেকে তারা অনেকটাই স্ট্রং, সে আমি যা বুঝতে পারি, তাদের ডিসিশন দেখেই বোঝা যায়। কিন্তু আমি অতটা স্ট্রং মনে হয় না কোনোদিন হতে পারবো, আর আমি চাইও না। আমি চাই যতই ঝামেলা হয়ে যাক, মারামারি হয়ে যাক, কাটাকাটি হয়ে যাক, দিনের শেষে একসাথে থাকতে হবে। এইটুকু ছাড়া জীবন আর কি আছে বলো তো, তাই না? যতই ঝগড়া হোক, ঝামেলা হোক, দিনের শেষে একসাথে থাকলে সব মিটে যায়। ও নয় রাগ ভাঙাবে, নয় আমি ওর রাগ ভাঙাবো, এটাই তো হবে শেষ পর্যন্ত। তো ওই মারামারি কাটাকাটি কোনো হবে এটা কি বলো তো? যাই হোক, চলো, তোমরা চিন্তা করো না, আমি অত স্ট্রং কোনোদিন হতে পারবো না। আমাদেরকে যেরকম একসাথে তোমরা দেখতে পাও, সেরকমই আশা করছি মরার আগের দিন পর্যন্ত একসাথে দেখতে পাবে। তোমরা আশীর্বাদ করো যেন এরকম ভাবেই থাকতে পারি, সাথে থাকতে পারি, পাশে থাকতে পারি। সব থেকে বড় কথা, সাথে থাকার থেকেও পাশে থাকা যেটা, সেটা যেন সবসময় আমরা থাকতে পারি।
এইটুকুই। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে।